দেশ জুড়ে গত কয়েকদিন ধরে ইন্ডিগোর বিমান পরিষেবা হঠাৎ করে ব্যাহত হয়েছে। ৬০০-রও বেশি ফ্লাইট বাতিল, এমনকি কয়েকশো ফ্লাইট চলছে দেরিতে। তার সঙ্গে এয়ারপোর্টে যাত্রীদের পোহাতে হচ্ছে শুধু ভোগান্তি। লম্বা লাইন, চেক ইনে জট, সব মিলিয়ে পরিস্থিতি একেবারে বিভ্রান্তের মধ্যে পড়েছিল। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক বিরাট আলোচ্য বিষয়। মুকেশ আম্বানির রিলায়েন্সের নাকি নতুন এয়ারলাইন্স লঞ্চ করতে চলেছে, তাও আবার ১ বছরের ফ্রি টিকিট পরিষেবা দিয়ে। কিন্তু এর পেছনে আসল কাহিনী কি জানেন? তো চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ইন্ডিগোর পুরো আপডেট ভালোভাবে জানতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন অবশ্যই জানতে পারে। তো প্রথমেই জানিয়ে রাখি, গত ১লা নভেম্বর থেকে ডিজিসিএ অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েন্স, যা ভারতের বেসামরিক বিমান চলাচলের জন্য প্রাথমিক নিয়ন্ত্রণ সংস্থা, যা দেশের মধ্যে নিরাপত্তা, বিমান চলাচলের যোগ্যতা এবং বিমান পরিবহন পরিষেবা তত্ত্বাবধান করে। এটি নিয়মকানুন প্রয়োগ, পাইলট লাইসেন্স পরীক্ষা, পরিচালনা এবং বিমান ভ্রমণের জন্য উচ্চ মান নিশ্চিত করার একটি কোম্পানি। আর এই নতুন ডিউটি এবং বিশ্রাম সংক্রান্ত নীতি কার্যকর করেছিল। আর সেই নতুন নিয়ম অনুযায়ী পাইলটরা দৈনিক সর্বোচ্চ ৮ ঘন্টা ডিউটি করতে পারবে। সাপ্তাহিক হিসাবে তা ৩৫ ঘন্টা, মাসিক হিসাবে তা ১২৫ ঘন্টা এবং বার্ষিক হিসাবে ১০০০ ঘন্টা ডিউটি করতে পারবেন তারা। অন্যদিকে ক্রু সদস্যের ২৪ ঘন্টার ন্যূনতম ১০ ঘন্টা বিশ্রাম নিতে হবে। তবে নতুন নিয়ম কার্যকর হতেই পাইলট এবং ক্রু সদস্যের সংকট দেখা যায়, কারণ দেশের মধ্যে সব থেকে বড় বিমান পরিষেবা সংস্থা হলো ইন্ডিগো। সেই কারণে অনেক ফ্লাইট রিশিডিউল করতে হয়, এমনকি বাতিল হয় প্রচুর উড়ান। এর জেরে দিল্লি, পুনা, হায়দ্রাবাদ সহ বেশ কিছু বড় বড় বিমানবন্দরের প্রযুক্তিগত সমস্যার কারণে চেক ইন এবং ডিপার্চার সিস্টেম কার্যত ভেঙে পড়েছিল, যা পরিস্থিতিকে আরো সংকট দিকে ঠেলে দিয়েছে। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, এমনকি অনেকেই গন্তব্যে পৌঁছাতেও পারেননি। শেষমেশ ২-৩ দিন পর অনেক টানবাহানা কাটিয়ে বিমান পরিষেবা আবার স্বাভাবিক করে ইন্ডিগো, এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন ভাড়ার স্ল্যাব জারি করা হয়। পাশাপাশি যাত্রীদের থেকে নেওয়া ৬১০ কোটি টাকা ফেরত দিতেও বাধ্য হয়েছিল ইন্ডিগো। এদিকে ইন্ডিগো সংকটের চূড়ান্ত পর্যায়ে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে যে রিলায়েন্সের নাকি নতুন শীঘ্রই এয়ারলাইন্স লঞ্চ করতে পারে। আর মুকেশ আম্বানি তার জিওর মতোই এতে ১ বছর ফ্রি টিকিট সার্ভিস দেবে। এই পোস্ট সামনে আসলেই লক্ষ লক্ষ ব্যবহারকারী তা না জেনে বুঝেই শেয়ার করতে থাকেন। এই আলোচনা দেখে অনেকে ধরে নেই যে খবরটি সত্যি। তবে আপনাদেরকে স্পষ্ট বলি, এই দাবি কিন্তু সম্পূর্ণ ভুয়ো। এর কোনো যুক্তিই নেই। রিলায়েন্সের তরফ থেকে কোনো নতুন এয়ারলাইন্স লঞ্চের ঘোষণাও করা হয়নি। এমনকি ১ বছরের ফ্রি অফারের ঘোষণা কোনো ভিত্তিই করা নেই। সোশ্যাল মিডিয়ায় গুজবের এই বিষয়টি বিশ্বাসযোগ্য কোনো সূত্র সমর্থন করেনি, তাই অহেতুক গুজবে কোনো কান দেবেন না। ইন্ডিগো সংকটের মুখে পড়ছিল সুযোগেই সোশ্যাল মিডিয়ার ইন্ডিগোর এই সংকটের সুযোগেই সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো তথ্য ভাইরাল হচ্ছে, তাছাড়া আর কিছুই নয়। তো আপনারা জানতে পারলেন যে ইন্ডিগো বিগত কয়েকদিনের যে জঞ্জাটে পড়েছিল, সেই আপডেটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি আপডেট জানা গিয়েছিল যে রিলায়েন্সের তরফ থেকে অর্থাৎ মুকেশ আম্বানির তরফ থেকে একটি জিওর এয়ারলাইন্স লঞ্চ করতে চলেছে, এবং এও জানিয়েছিল যে ১ বছরের টিকিটও সে ফ্রি দেবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো। এই যে ভুয়ো খবর, এটি সম্পূর্ণ কিন্তু ভুয়ো। আসল যে ব্যাপার, যে কারণে ইন্ডিগোর প্রবলেম, এই যে অসুবিধাটি হয়েছিল, সেটি শুধুমাত্র যে জিডিসি এর নতুন ডিউটি ও বিশ্রাম সংক্রান্ত যে নীতি একটা কার্যকর করেছিল, সেটারই জন্য। এটা কিন্তু নিয়ম কানুন হিসেবে যে ইন্ডিগোর কত বড় সংস্থা, এরই জন্য কিছু টলবহলের মাধ্যমেই তাদের এই সমস্যাটি আসে। কিন্তু বর্তমানে এখন সমস্যার সমাধান হয়ে গেছে, পুনরায় আবার কিন্তু ফ্লাইট শুরু হয়েছে। তো আশা করছি এই ছোট ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলেই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আর এইরকম গুজবে কান দেবেন না, না জেনে না বুঝে গুজব শেয়ার করবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।